আরজি কর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর যে বিষয়টা চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল তা হলো এই থ্রেড কালচার। সলিলদা, মানে সেই সময় আরজি কর আন্দোলনের সময় প্রতিটা মানুষ রাস্তায় নেমেছিল শুধু যে সেই ঘটনার প্রতিবাদ করতে, এমনটা নয়। সেই তৃণমূলের জামানায় স্বাস্থ্যে যে ঘুণ পোকা ধরে গেছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল তারও প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ। সেখানেই নতুন শব্দবন্ধ থ্রেড কালচার, এবং আরজি করের ঘটনাটা ঘটেছিল তারপরেই থ্রেড কালচারের বিষয় সামনে এসেছিল, এবং তার মধ্যে অবশ্যই অভিজ্ঞদের নাম। দেখো, অভিজ্ঞে কিন্তু ওয়ান অফ দ্য পারপিট্রেটার্স অফ কমিটিং রেপ অ্যান্ড মার্ডার অফ অভয়া। দেখো, অনেক কিছু আছে। দেখো, প্রথম কথা, দেখো ও তখন বোধহয় খুব সম্ভবত বর্ধমানে ছিল বা SSKM-এ ছিল, কিন্তু ভোরবেলায় কিন্তু সে চলে আসে, সে আরজি করে চলে আসে, এবং ক্রাইম সিনে আমরা বারবার দেখেছি তাকে। এবং ও ছিল মাস্টার মাইন্ড অ্যান্ড রাইট হ্যান্ড অফ সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যাকে ওখান থেকে পরে প্রমোশন দিয়ে সরিয়ে দেওয়ার নাম করে আগের রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে সুপার পদে বদলি করেছিল, পরে আর পায়নি, তারপর CBI ওকে অ্যারেস্ট করে দিল ডাইরেক্টলি, এবং এখনও সে বোধহয় খুব সম্মত আন্ডারগোয়িং ইমপ্রিজনমেন্ট। এ ছিল অভিজ্ঞ, ছিল বিরূপাক্ষ বিশ্বাসের, এদের একটা ককাস ছিল। বায়োওয়েস্ট মেটেরিয়ালটাকে এরা বেচে দিত, বাইরে বেচে দিত, ওটা এক্সপোর্ট করে দিত। পোস্টমর্টেম মর্গটা, সরকারি মর্গটাকে ভাড়া দিয়ে পয়সা নিত। বায়োওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো লোক দিয়ে বিক্রি করত, এবং উইদিন দি ক্যাম্পাস অফ আরজি কর এখানে এরা ছিল মাস্টার মাইন্ড, ছিল ওখানে ভাড়া দিত লোককে। কেবল তাই না, বাইরের লোককে যারা ওখানে ঢুকতে দিত, অন দ্য কমিশন, অন দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট, মানে ফলোইং দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট, যে অসংখ্য লোক, ক্রাইম সিনটা কিন্তু কখনো কিন্তু আনগার্ডেড ছিল, সবসময় আনগার্ডেড ছিল। সবচাইতে বড় কথা, বিকেল 4টের পরে কখনো পোস্টমর্টেম হয় না, বিকেল 4টের পরে ওই পোস্টমর্টেম করানো হলো। একদম, যা বলছেন একাধিক প্রশ্ন সামনে এসেছিল, কারণ অভিজ্ঞদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে অভিজ্ঞদের বিরুদ্ধে 32টা অভিযোগ ছিল, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। আমি এখান থেকেই দেবাশিস হালদার, চিকিৎসক, একেবারে আরজি কর আন্দোলনের বুক, তিনি কি বলছেন এই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশের পর, শোনাবো। অভিজ্ঞে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এদের ভূমিকা আমরা অভয়ার ঘটনার সময় সবার সামনে এনেছিলেন। 9ই আগস্টের ঘটনা ছাড়াও আরো অসংখ্য ঘটনা, থ্রেড কালচার সহ বিভিন্ন কলেজে সিন্ডিকেট চালিয়ে মেডিকেল ছাত্রছাত্রীদের উপর যৌন হেনস্থা থেকে শুরু করে অসংখ্য অভিযোগ কিন্তু এটা মানে জমা হয়েছিল। পুরনো যে রাজ্য সরকার, তারা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কিন্তু কোনোভাবেই শুরু করেনি। স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত বিভিন্ন সময় শুরু করেছে, কিন্তু সেই ফাইলগুলো বন্ধই করেছিল। বিভাগীয় তদন্তের ছাড়পত্র দেওয়া হলো নবগঠিত সরকারের পক্ষ থেকে, তো এটা অবশ্যই স্বাগত স্টেপ, ওয়েলকাম স্টেপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।